একটি গ্রামে বসবাস করত সাদা চাঁদ ও কালো চাঁদ। সাদা চাঁদটি ছিল খুবই ভালো ও কোমল মনের চাঁদ, কিন্তু কালো চাঁদটি ছিল খুবই অহংকারী ও নির্দয়। কাউকে একদমই দেখতে পারত না এবং সাহায্যও করতে চাইতো না। দেখ, বেশি ভালো সাজতে যাবি না, বুঝছিস? আমি যেটা বলছি সেটা শুন। ওই রাজ্য থেকে আমাদেরকে পাঠানো হয়েছে ওদের সাহায্য করার জন্য, তাই আমি সাহায্য করব। এজন্যই তোকে দেখতে পারি না, সারাদিন খালি সবার সাহায্য করতে চাস, ভালো লাগে না। এইখানে আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি, কর্তব্য পালন করলে আমাদের কাজ শেষ। শুনেন সবাই, আমি আপনাদের সবাইকে সাহায্য করব 7 দিন পর, তবে কারণ আমি এখনো আমার সমস্ত শক্তি ফিরে পাইনি, তাই 7 দিন পর আপনারা সবাই আসবেন, আমি সাহায্য করব। 7 দিন পর সবাইকে সাদা চাঁদটি সাহায্য করতে লাগলো। সে তার সমস্ত হারানো শক্তি ফিরে পায় এবং গ্রামের সবাই খুব খুশি হয় তার সাহায্য দেখে। একদিন পরিরাজ্য থেকে পরীর মেয়ে চলে আসে এবং পরিরাজ্যের মেয়ে জিজ্ঞাসা করতে থাকে, তোমাদের কি সমস্যা? তোমরা মানুষকে সাহায্য করো না কেন? আমি তাই শুনে এখানে এসেছি, তোমরা নাকি কাউকে সাহায্য করো না। কি সমস্যা তোমাদের? আমরা সাহায্য করি না তোমাকে কে বলেছে? আর তাছাড়া আমরা আমাদের ইচ্ছা মতো চলবো, আমাদের ইচ্ছা। তোমরা এখন ইচ্ছা মারাচ্ছ? ইচ্ছা বললে হবে? সবাইকে সাহায্য করার জন্য তোমাদেরকে পরিরাজ্য থেকে শক্তি দেওয়া হয়েছে, না হলে তোমরা কিন্তু কিছুই করতে পারতে না। তোমাদের উচিত শিক্ষা দরকার। দেখো পিচ্চি মেয়ে, তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না, তুমি চলে যাও পরিরাজ্যে, এখানে আবার আসবে না। তারপর তারা তুমুল ঝগড়া করতে লাগলো এবং কালো চাঁদটি পরীর সাথে কথায় না পেরে তাকে শক্তি দিয়ে পরাস্ত করতে যায়। এক সময় পরী কালো চাঁদের শক্তির কাছে পরাস্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে। এই কথাটি গ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং আনাচে কোনাচে সবাই একথা নিয়ে বলাবলি করতে শুরু করে। পরিরাজ্যের পরীরাও জানতে পারে, কে মেরেছে আমাদের পরিরাজ্যের পরীকে? কার এত বড় সাহস? তোমাদেরকে পাঠানো হয়েছে এখানে সবাইকে সাহায্য করার জন্য। গ্রামে দুঃখী মানুষ আছে, সবাইকে সাহায্য করবা তা নয়, তোমরা উল্টো পরিরাজ্যের পরীকে মেরে ফেলেছো। কত বড় সাহস তোমাদের! পরীকে সাদা চাঁদ মেরেছে। এত বড় মিথ্যে কথা বলতে পারলে আমার নামে কালো চাঁদ? তুমি নিজে মেরে তুমি আমার দোষ দিচ্ছ? তুমিই না মেরেছো। গ্রামের লোকজন সবাই সাদা চাঁদকে মারতে নিষেধ করে এবং কালো চাঁদকে মেরে ফেলতে বলে। তাই শুনে পরী তাই করে, পরী কালো চাঁদকে মেরে ফেলে। এভাবে আজকের গল্পটি আমাদের শেষ হলো।